আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল দুপুরে রান্নার জন্য চলে আসছি। আমাদের দিকে কেউ বলে ধুন্দুল, আবার কেউ বলে পল্লা। তো আপনারা কি বলেন জানাবেন অবশ্যই। তো এটা আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু আমার তো আজকে চিংড়ি মাছ, তো আমি আজকে এটা নদীর মাছ দিয়ে রান্না করব। তাই এখন এটা আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই যে কাটতে বসে গেছি। ধুন্দুলগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আমার কিন্তু এভাবে কাটতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলবেন, জানাবেন। তো দেখেন, আমি এভাবে লম্বা লম্বা করে 3 ফাল দিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর সাথে না আমি আর আলু ছোট ছোট করে কেটে দেবো, দিয়ে ধুন্দুল আর আলু দিয়ে নদীর মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখেন, ধুন্দুলটা আমার কাটা শেষ হয়ে গেছে। তো আজকের দুপুরে আমি এই যে ধুন্দুল, আলু আর নদীর মাছ রান্না করব, আর গাজর ভাজি করব, আর এই যে আতপ চাউল আমি ব্লেন্ডারে বেটে রাখছিলাম। এটা আমি এই পাতাকপি দিয়ে তার মানে পাতাকপির বড়া বানাবো, ঠিক আছে। তো আমি এখন পাতাকপিগুলো আর ডাল আর চাউল একসাথে মিক্সার করে নিচ্ছি। ঝাল, পেঁয়াজ, রসুন যা যা দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে নিচ্ছি। তো দেখেন, দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। মা তো মাই হয়, তাই না? তো যে এগুলো করতে করতে কি মনে হলো, সন্তানের জন্য মায়ের কিন্তু অন্যরকম একটা মায়া থাকে। তা যারা মা হয়েছেন তারা সবাই জানেন। তো আমি আমার ছেলের জন্য এই যে উঠায় রাখছি। ও কিন্তু ঝাল খেতে পারে না, তো ওর জন্য এই এক পাশ থেকে একটু পাতাকপি ডাল বাটা মাখিয়ে উঠিয়ে রাখবো। তো একটা বাটিতে আমি ডাল বাটা দিয়ে পাতাকপি মেখে উঠিয়ে রাখছি। এটা আমি আলাদা করে ভেজে দেবো ওকে, তারপরে ও খুব মজা করে খাবে। কারণ ও তো ছোটো মানুষ, ও তো ঝাল খেতে পারে না, তাই না? তা রেখে দিলাম। তারপরে আমি দেখেন যে সবগুলো ঝাল কুচা ঝাল, তারপরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একসঙ্গে চটকিয়ে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো উঠায় নিয়েছি। উঠায় নিয়ে আবার কিছু দেব, তো তার ভেতরে উঠায় নিয়ে আমি আবার দিছি, দিয়ে তারপরে আমি একটা খেয়ে নিলাম, চেক করে দেখলাম যে কেমন লেগেছে। তারপরে আমি মাছগুলো দিচ্ছি ভাজতে। এই যে নদীর মাছগুলোর নাম কি তা আমি জানি না, সব মাছের নাম কি আমি বেশি মাছের নাম জানি না। তো মাছগুলো ভালোভাবে এপাশে ভাজতে দিয়েছি, আর এপাশে চুলায় আমি যে আলু আর ধুন্দুলগুলো এপাশে বসিয়ে দেবো। এপাশে মাছগুলো ভাজা হবে আর এপাশে আমি এগুলো বসিয়ে দেবো। তা চুলো একটা কাঠ দিয়ে নিচ্ছি, চুলোটা ভালোভাবে জ্বলছে না। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন রসুন বাটা, পেঁয়াজ কচা, ঝাল কাটা সব কিছু দিয়ে দিচ্ছি। তো ঝালটা না বেশি ঝাল না, আর ধুন্দুলে তো বেশি ঝাল লাগে না, এজন্য ঝাল একটু কম ঝাল আসে, ঝালটা আমি বেশি দিয়েছি। তো এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আলুগুলো দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে যে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। তো ধুন্দুলগুলো অল্প আমি দিয়েছি, অল্প দিয়ে এর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে আর যেগুলো ধুন্দুল আছে সেগুলো কড়াইতে দিয়ে দেবো। কারণ এভাবে দিচ্ছি কেন, যে কড়াইতে সবগুলো ধুন্দুল একসঙ্গে ধরবে না, আর ধরলেও কি অনেক নাড়াচাড়া করা যাবে না। তাই আগে ওগুলো তলায় মশলাগুলো ভালোভাবে করে নিয়ে তারপরে ওপরে দিয়ে দিলাম। তো দেখেন, এখন ধুন্দুলগুলো কমে কতটুকু হয়ে গেছে, আরও কিন্তু কমে যাবে। তো নাড়াচাড়া করে আমি মাছ দিয়ে
আবার ঢেকে দিয়েছিলাম। আর এখন দেখেন সবগুলো দিয়ে আমি ওঠাইছি, আর দুন্দুলগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন জিরা আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর এপাশে দেখেন আমার গাজর ভাজাটাও হয়ে গেছে, তবে রান্নাটা শেষ, সব কমপ্লিট করে এবার সবাইকে আমি সেই বড়াগুলো খেতে নিয়ে যাচ্ছি। সবাই কিন্তু খাবে, ঘরে আছে, কেউ কিন্তু জানে না। আমি নিয়ে বলছি খাবে এসো সবাই, দেখো খেয়ে নিচ্ছি। এবার সবাই কিন্তু হাতে হাতে করে নিয়ে চলে যাচ্ছে, সবাই খাবে। তাই সোনিয়া কিন্তু ওর ছোট ভাবির জন্য আর ভাইয়ার জন্য হাতে করে নিয়ে গেছে, আর ওর মায়ের জন্য। আর এখানে আপনাদের ভাইয়া বসে খাচ্ছে, আর আমার মেয়েও একটা করে হাতে করে নিয়ে খাচ্ছে।